দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। দ্বিতীয় পরিচ্ছেদ। বেলা 2-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথাই উত্থাপন করিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সিংহবাহিনী আমি দেখতে গেছিলাম। চাষা ধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়া বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির তেমন শ্রী নাই। আচ্ছা মাস্টার, এর মানে কি বলো দেখি? কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা করতে হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। আর মাস্টার, এই পৌরবাড়ির ভেতরে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল করছে। আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গেছিলাম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাঠার গন্ধ পেলুম। কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো। তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ীর দর্শন হলো কোমর পর্যন্ত। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিয়াছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন, ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বললেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের কর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বড় পুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার বলিলেন, শুধু কারাগার খোঁচা কেন,
দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কয়দিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুরল না। হ্যাঁ, পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। মণি বলিলেন, যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। শ্রী রামকৃষ্ণ বলিলেন, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতন ভক্ত কোথায়? এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজ প্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রর বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে, বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। মায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল, কখন গান হয়। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন, দেখ, এ আর তেমন বাজে না। কাপ্তেন বলিলেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই সারা শব্দ নাই, পূর্ণ কুম্ভ। শ্রী রামকৃষ্ণ কাপ্তেনকে বলিলেন, কিন্তু নারদাদি? কাপ্তেন বললেন, তাঁরা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন। গাইলেন, সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ। নীরকে নীরকে অনুদিত মোরা ডুবিব রূপ সাগরে, নীরকে নীরকে অনুদিত মোরা ডুবিব রূপ সাগরে, জ্ঞানানন্ত রূপ পোষিবে, জ্ঞানানন্ত রূপে পোষিবে নাথ মম হৃদে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। শান্ত শিব অদ্বিতীয়, শান্ত শিব অদ্বিতীয়, রাজ রাজ চরুণে, শান্ত শিব অদ্বিতীয়, রাজ রাজ চরুণে। বিকাইব হে প্রাণ সখা, বিকাইব হে প্রাণ সখা, সফল করিব জীবনে। শিকাইব হে প্রাণ সখা, সফল করিব জীবনে। সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি
কোথা পাবো আর স্বর্গ ভোগ জীবনে, এমন অধিকার কোথা পাবো, এমন অধিকার কোথা পাবো আর স্বর্গ ভোগ জীবনে। সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ। শুদ্ধং পাপ বিধ্বরূপ না, শুদ্ধ পাপ বিধ্বরূপ হেরিয়ে না তোমার, শুদ্ধ পাপ বিধ্বরূপ হেরিয়ে না তোমার। আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সৎপর, আলোক দেখিলে যেমন আধার যায় পলাইয়ে সৎপর, তেমনি না তো তোমার প্রকাশে পালাইবে পাওয়ার। আনন্দ অমৃত রূপে, আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে। চন্দ্র দিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে, চন্দ্র দিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে। আমার নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে, সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ। ওহে ধ্রুব তারা সমহৃদে জ্বলন্ত বিশ্বাস হে, ওহে ধ্রুব তারা সমহৃদে জ্বলন্ত বিশ্বাস হে। জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আশ হে, জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আশ হে। আমি নিশিদিন প্রেমানন্দে, আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে, আপনারে ভুলে যাব তোমারে না, আপনারে ভুলে যাব তোমারে, তোমারে পাইয়ে সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর। আনন্দ অমৃত রূপ এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন। পূর্বাশ্ব দেহ উন্নত,
আনন্দময় রূপ ও সাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই। শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন, নিমেষ শূন্য, চিত্তার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন।